ছোট বাচ্চারা হ্রদ নিয়ে এলো বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ওয়েদারটা বেশ সুন্দর। সকালবেলায় যদিও একটু বৃষ্টি হচ্ছিল, বাট এখন পুরো পরিষ্কার আকাশ। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়িতেই লাগানো সবজি, বাট এটার নাম আমার জানা নেই। শুধু সেটা নয়, এখানটায় অনেক রকমের সবজি রয়েছে। তো দাঁড়াও, আগে আমি তার গাছটা দেখাই। এই যে দেখো, গাছে কিন্তু এগুলো অনেক হয়েছে, বাট বাড়িতে সবাই খায় না, তাই কিছু তুলে ওগুলোকে বিক্রি করে দেওয়া হবে। এদিকে রয়েছে ঢেঁড়স গাছ, ওল গাছও রয়েছে, সাথে আরো অনেক রকমের সবজির গাছ এখানটাই আছে। আর আমি সেই সবজি বাগানের পুরো ভেতরে ঢুকে পড়েছি। যত যাই বলো না কেন, বাড়ির সবজির কিন্তু টেস্টই আলাদা। আরো বাড়ির সাইডে কিছু গাছ লাগানো হয়েছে, যেমন আদা গাছ রয়েছে, এটা ঝিঙে গাছ রয়েছে, ঝিঙে হয়েছে দেখো। আরো অনেক রকমের সবজির গাছ লাগানো হয়েছে। আর ওই দিন কিন্তু রথও ছিল, দেখো ছোট ছোট বাচ্চারা নিজেরা রথ বানিয়ে নিয়ে এসছে বাড়িতে, সাথে কিন্তু প্রসাদও দিয়েছে। সকাল থেকেই আমি ওয়েট করছিলাম কখন রথ আসবে, আর এখন দেখো একটা যেতে না যেতে আরো একটা চলে এসছে। আগের বছর মামার বাড়িতে গেছিলাম সেখানটায় রথ দেখতে, বাট রথ দেখা হয়নি, কারণ বলে নাকি বিয়ের প্রথম বছর রথ দেখতে নেই। বাট এবছর রথ দেখতে পারবো, কিন্তু রথের মেলায় আর যাইনি। তাই সকাল থেকে এদের জন্যই ওয়েট করছিলাম কখন এরা আসবে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানিও তো, তোমরা ছোটবেলায় কারা কারা রথ নিয়ে বাড়িতে বাড়িতে গেছো। সন্ধ্যেবেলায় মা এনেছিল ফুচকা, আর সেটাই এখন আমি আলু দিয়ে ওটাকে রেডি করছিলাম। রথের মেলায় যদি যেতাম গজা খেতাম, বাট সেটা তো আর হলো না, তাই ফুচকা দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। মা কিন্তু অনেকক্ষণ থেকে ফুচকাগুলো এনে রেখেছিল, বাট আমি একটা কাজ করছিলাম তাই আর নিচে আসিনি। আর যেই না আমি নিচে এসেছি, মা বলছে তুমি তাড়াতাড়ি ফুচকাটা রেডি করো। তো বলতে বলতে ফুচকা রেডি, লাস্টে একটুখানি আলু বেঁচে গেছিল, তো সেটা খেয়ে নিলাম। আমরা তো ফুচকা খেলাম। তোমরা কারা কারা রথের মেলায় গেলে কমেন্টে জানিও।